আমি সৃজনের কাছে আসবো। সৃজন, এই যে এসআইআর নিয়ে একটা রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, তোমরাও তো মোটামুটি বিরোধীদের সঙ্গে আছো, একটা সবাই মিলে এক কাট্টা হচ্ছ। তা আমাকে একটা জিনিস বলো, যে বিরোধী শিবিরদের বক্তব্য তারা যেভাবে মুভমেন্ট করছে, শাসক চাপে পড়ে যাবে। পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, সেই সময় তারপরে তালিকা প্রকাশ হয়েছিল 2004 সালে, এবং তার 2 বছর পর বিধানসভা ভোট হয়েছিল 2006 সালে। এবং আমার যতদূর মনে আছে, রেকর্ড মার্জিন, মানে রেকর্ড সিটে জিতেছিল সিপিআইএম, সম্ভবত 235টা সিট পেয়েছিল বামফ্রন্ট। তো সিপিআইএম একা জিতেছিল 176টা সিটে। তো তোমাদের এত চিন্তা কিসের? আমি যে প্রশ্নটা অরূপকে করলাম, যে কোথায় সমস্যাটা হবে। প্রথম কথা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের সাথে এসআইআর কে যেভাবে জুড়ে দেওয়া হচ্ছে, এসআইআর এর সাথে অনুপ্রবেশকে যেভাবে জুড়ে দেওয়া হচ্ছে, অনুপ্রবেশের সাথে আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে, রাজ্যটা পশ্চিম পাকিস্তান পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, এই গল্পকে যেভাবে জুড়ে দেওয়া হচ্ছে, আমাদের আপত্তিটা সেখানে। অনুপ্রবেশ বাস্তবতা, কিন্তু অনুপ্রবেশকে ঘিরে আতঙ্ক ছড়ানো, তার মধ্যে রাজনীতি আছে। আমি একটা দুটো ঘটনা বলি। পুনেতে ল্যান্স নায়েক হাকিমউদ্দিন শেখ 1999 সালে কার্গিল যুদ্ধে ছিলেন। তার বাড়িতে গিয়ে তুমি কি রোহিঙ্গা বলে একদল হিন্দুত্ববাদী তাণ্ডব করেছে। আচ্ছা ঠিক আছে, মুসলমান মার খাচ্ছে, মনে হতেই পারে যে মুসলমান বেড়ে গেছে, তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি, বিজেপি যা সব ছড়ায়। নাথুরাম বিশ্বাস নামে অশোকনগরের এক ঠিকাদার, সে হরিয়ানা থেকে প্রাণভয় পালিয়ে এসেছে এবং এসে বলেছে যে ওখানে জোর করে বাঙালি দেখলেই, বাংলায় কথা বলছে দেখলেই, জাত ধর্ম উপভাষা এথনিসিটি নির্বিশেষে বাংলায় বসবাসকারী বাংলা ভাষী হলেই তার উপর আক্রমণ করা হচ্ছে। এর সাথে আমি খালি যুক্ত করব, আজকেই সম্ভবত দিবাকর দেবনাথ হিন্দু, অত্যন্ত পপুলার বিজেপির লোকজনকে মধ্যে একটি পপুলার প্রোফাইল, সে বিজেপির সোশ্যাল মিডিয়ার মুখরা ছেলে। সে লিখছে, বিজেপি যদি মনে করে এইভাবে আমাদের হিন্দু ভাইদের মারধর করে 2026-এ বাংলায় ক্ষমতায় আসবে, তাহলে ভুল ভাবছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমি 3টে আলাদা ঘটনা উদাহরণ দিলাম এই কারণে যে এটা প্রথমে মুসলমানের উপর আক্রমণ, তারপরে জাত ধর্ম নির্বিশেষে বাংলা ভাষীদের ওপর আক্রমণ, এমনকি হয়তো বিজেপি সমর্থক যারা অন্যত্র আছে বাংলায় কথা বলে তারাও ছাড় পাচ্ছে না। আমার কথাটা হচ্ছে যে কি বলা হচ্ছে, বলা হচ্ছে রোহিঙ্গা মুসলমান। আমি এই পয়েন্টটা জিজ্ঞাসা করার চেষ্টা করবো। এটা তো মোটামুটি বিজেপি তাদের প্রচার সর্বত্র এটা দাঁড় করায় যে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে এবং হিন্দুরা বহু বছর ধরে হিন্দুদের পপুলেশন কমছে ইত্যাদি ইত্যাদি। আমি একটা হিসেব দেখছিলাম আজকে বসার আগে, বিশ্বদা, বাংলাদেশে মুসলিম পপুলেশন কমছে না, বাংলাদেশে হিন্দু পপুলেশন কমছে বলে কিছু কথা তুমিও যদি গুগল করো দেখতে পাবে। অন্য কোনো দেশ কি এখনো অবধি এটা বলেছে যে বাংলাদেশি হিন্দুরা আমাদের শরণ নিচ্ছেন? মায়ানমার বলেছে, চীন বলেছে, অন্য কেউ বলেছে? তার মানে আমাকে ধরে নিতে হবে সব থেকে বেশি বর্ডার যার সাথে, বাংলাদেশে যদি কোনো হিন্দু মার খেয়েও থাকেন তিনি ভারতে আসছেন। তাহলে ভারতে যে অনুপ্রবেশ হচ্ছে সেটা মুসলমান হচ্ছে, সেটা রোহিঙ্গা, এটা আমরা ধরে নিচ্ছি কেন? হিন্দু মুসলমান নির্বিশেষে। আমি শেষ করবো, এই পার্টে আর বলবো না। অনুপ্রবেশ ইমিগ্রেশনের ইস্যু একটা বিশ্বজোড়া ইস্যু, এটা মানবতার সাথে দেখা উচিত। যে বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশের লোকেদের রোহিঙ্গা বলে চালাচ্ছে, সেই বিজেপি যাকে বাবা বলে ডাকতো, সে এখন সেই ডোনাল্ড ট্রাম্প, এখন অবশ্য যা করেছে বিজেপির সাথে দেখে মনে হচ্ছে ছালনাই কুত্তা নাম তার বাঘা, আমি তার মধ্যে যাব না। সেই ডোনাল্ড ট্রাম্প হাতকড়ি পরিয়ে যত ভারতীয়কে ওপার থেকে ফেরত পাঠিয়েছে তার অধিকাংশটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের গুজরাটের লোক। সুতরাং এই অনুপ্রবেশের প্রশ্ন, ইমিগ্রেশনের প্রশ্নকে মানবতার জায়গা থেকে দেখা উচিত। আমি তোমায় বলছি, প্রকাশ কারাত সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে 2012 সালে চিঠি লিখে বলেছিলেন যে বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে আসছেন তাদের মানবিকভাবে দেখা হোক, কিন্তু এটাকে ধর্মীয় অনুপ্রবেশ, ইসলামোফোবিয়ার সাথে যুক্ত করা এবং তার সাথে বাকি দেশে বাংলা ভাষীদের ওপর অত্যাচার করার জন্য ব্যবহার করা, এটা বিজেপির অবদান। আমি সৃজনের কথা সূত্র ধরে দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, নির্বাচন হচ্ছে ন্যারেটিভের লড়াই। গত কয়েক মাসে আমরা দেখেছি বিরোধীদের হাতে, তোমাদের হাতে, রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকগুলো ইস্যু ছিল, যেমন আরজি কর, মুর্শিদাবাদের হিংসা। কিন্তু সম্প্রতি পরিস্থিতি একদম পরিবর্তন হয়ে গিয়েছে। বাংলার বাইরে বাঙালি হেনস্থা ঘটনাচক্রে, যার অধিকাংশই কিন্তু বিজেপি শাসিত রাজ্যে।
তো বাংলায় বিজেপি এই ন্যারেটিভের মোকাবিলা কিভাবে করবে? স্ট্র্যাটেজি তৈরি করতে পারছে? শুধু অনুপ্রবেশের কথা বলে কি এটার মোকাবিলা করা যাবে? বিজেপিকে এর মোকাবিলা করতে হবে কেন? মোকাবিলা তো ওনারাই করছেন। ওনাদের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জাল ভিডিও। মুখ্যমন্ত্রী টুইট করছেন, যে ভিডিও টুইট করছেন, খুব লজ্জার কথা বাংলার মানুষ হিসেবে। দেখুন, মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী, আমি তো এখনো পশ্চিমবাংলার ভোটার, পশ্চিমবাংলার বাসিন্দা। তো তার টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত হওয়া ভিডিও নস্যাৎ করছেন দিল্লির পুলিশ কমিশনার। তারা তো আবার কলকাতায় প্রেস কনফারেন্স করছে। এবং কলকাতায় বসে সরকারিভাবে কোনো কিছু হচ্ছে না, সেটা বেসরকারিভাবে তৃণমূল ভবনে পাশে বসিয়ে দুই মুখপাত্র সেটাকে আবার জাস্টিফাই করছেন। এটা অদ্ভুত ব্যাপার। কোনো সরকারি কোনো বিষয় নেই, মামলা করছেন না কেন? অবাক কাণ্ড। যদি কলকাতায় ওনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন বড় বড় নেতা আছেন, উকিলবাবু, ওখানে কংগ্রেসের মনু সিংভির মতন লোকেরা আছেন, অভিষেক মনু সিংভি বলে কথা, ডিএ দেওয়ার মামলা বা অন্য যে কোনো মামলাতে লাফিয়ে পড়েন। আরে কমসে কম এই মুর্শিদাবাদে যে একতরফা এথনিক ক্লেন্সিং হয়েছে হিন্দুদের ওপরে বা পোগ্রম হয়েছে, তাতে যারা মারা গেছেন, তাদের যারা খুন করেছেন তাদেরও মামলা লড়ছেন। এখন তো নতুন বন্ধু সিপিএম এর যারা বড় বড় উকিল বাবু, তারাও তো রয়েছেন। আরে কাউকে একটা দাঁড় করিয়ে দিক, কেন করছেন না? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে পুরো ঝঞ্ঝাট, এই ঝামেলা তৈরি করছেন উগ্র প্রাদেশিকতার একটা মোড়ক পড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কারণটা কি? 3 বার বিপুল ভোটে জিতে এসেছেন আমাদের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতেছে। ভয়ের কি আছে? এই তো আপনি একটু আগেই বললেন যে যেবারে 2002-তে 28 লক্ষ, আমি যে তথ্যটা বলেননি আমি সেটা বলছি, 2002-তে 28 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, এই এসআইআর এর মতন 2002-তে হয়েছিল। কই মমতা বন্দ্যোপাধ্যায় তো কিচ্ছু বলেননি সেই সময় চিৎকার চেঁচামেচি করে, বরঞ্চ তার আগেই তো এইসব কাগজপত্র ছিঁড়ে ইয়ের মুখের উপরে ছুঁড়ে ফেলা হয়েছিল, মানে ডেপুটি স্পিকারের মুখের উপরে ছুঁড়ে ফেলে উনি বলেছিত ছিলেন যে এখানে অনুপ্রবেশকারী আছে। আজকে হঠাৎ ইউটার্ন কেন? 1 নম্বর। 2 নম্বর, সেই সময় ওই সৃজন এতক্ষণ বলছিলেন না যে মানবিক মুখ নিয়ে দেখতে হবে। দেখুন, এই মানবিক মুখের কথা তৃণমূলও বলবে, কংগ্রেসও বলবে, সিপিএমও বলবে। কংগ্রেস এখনো বলেনি, কিন্তু তৃণমূল আর সিপিএম এর মানবিক মুখটা কিরাম বলুন তো? আরে মরে গেছে তো কি হয়েছে, মৃত ভোটার, কিন্তু তিনি তো মানুষ ছিলেন, সুতরাং তার নাম থাকবে। রোহিঙ্গা তো কি হয়েছে, মানুষ তো, নাম রাখো। আরে কি হয়েছে, বাংলাদেশি মুসলমান। একটু আগে অনুপ্রবেশ আর শরণার্থীর মধ্যে গুলিয়ে দেওয়া হচ্ছিল, এটাকে অ্যাড্রেস করতেই হবে এখন। যে হিন্দু মাত্রেই শরণার্থী আর মুসলিম মাত্রেই বাংলাদেশের থেকে আগত মুসলিম মানেই অনুপ্রবেশকারী। এদেশের মুসলমান যাদের বাপ পিতামহর কবর এদেশে আছে, তারা কেউ কোন রকম ভাবে তাদের কেশাগ্র স্পর্শ করার অধিকার শুধু নির্বাচন কমিশন কেন, কোন কমিশনে নেই। বিজেপি তাদের। তুমি পরের সেগমেন্টে যাওয়ার আগে আমি দেবজিৎকে দেখে একজনের কথা আমার খুব মনে হচ্ছিল। বলা যায়? দেবজিতের দলেরই নেত্রী ছিলেন, তার নাম ববিতা দাস, আসামের যুব মোর্চার সম্পাদিকা ছিলেন। একটা সময় আসাম জুড়ে প্রচার করতো এনআরসি কেন প্রয়োজন। আজকে ববিতা দাস না আসামের ডিটেনশন ক্যাম্পে আছে। আমি দেবজিৎ তোমায় বলবো, রাজাকার হওয়ার চেষ্টা করো না, আগামী দিন ধানকার হয়ে যাবে। আগামী দিন ধানকার হয়ে যাবে। রাজাকার হওয়ার চেষ্টা করো না, রাজাকার হওয়ার চেষ্টা করো না, একদম ভুল বলো না, রাজাকার হওয়ার চেষ্টা করো না। ওপার বাংলায় যারা রাজাকার ছিল, এপার বাংলায় বিজেপি। রাজাকার হওয়ার চেষ্টা করো না। ডিটেনশন ক্যাম্প বিজেপির শাসিত রাজ্য হিসেবে নয়, ওটা হচ্ছে যেখানে আসাম একট তৈরি হয়েছিল তোমাদের ডিএনএ। তোমরা আসল আর ওই যে এখন সমর্থন, মানে ওই ডিএনএ সমর্থক কিছু বলবে, সমর্থন ছেড়ে সমর্থক কিছু বলবে। এটা সংবিধানের পক্ষে আর বিপক্ষে। নাথুরাম এটা বলো না, সৃজনের কাছে সংবিধানের কাছে আমার বিনীত প্রশ্ন যে কমিউনিস্ট পার্টি অফ দল নাথুরাম বিশ্বাসকে মুখ থেকে কেন? ওই যে পহেলগাঁও তো শিখিয়েছে, পহেলগাঁও তো শিখিয়েছে কিভাবে দেখতে হয়, কি দেখতে হয়। পশ্চিমবঙ্গের বর্ডার না, পহেলগাঁও শিখিয়েছে কি দেখতে হয়, ওটা কিভাবে যায়। পহেলগাঁওতে ঢুকলো কি করে? পহেলগাঁও শিখিয়েছে। 26 জন ভারতীয় মৃত্যু তো তোমাদের তোমরা দায়ী। ইন্দ্রজিৎ গুপ্ত আর সোমনাথ মুখার্জি, সোমনাথ চট্টোপাধ্যায় দুজনেই বলেছিলেন 1,50,00,000 লোক, 1,40,00,000 লোক।